Hello guys, welcome back to my YouTube channel s.english tutorial. Guys, আজকের আমি আলোচনা করব জিএনএম, এএনএম, গ্রুপ সি, ডি এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামে আসা একটি টপিক ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ এক কথায় প্রকাশ। প্রথমে আছে দেখো গ্রুপ ওয়ার্ডস, অনেকগুলো শব্দের সমষ্টি যেখানে আছে। ওয়ান ওয়ার্ডস একটা এক কথায় যে প্রকাশ বা একটা যে ওয়ার্ড সেটা এবং তার বাংলা অর্থ। ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, একজন যে সব শক্তির অধিকারী বা সবচেয়ে ক্ষমতাশীল তাকে বলা হবে অমনিপোটেন্ট, সর্বশক্তিমান। ওয়ান হু নোজ এভরিথিং, একজন যে সব কিছু জানে। অমনিসিয়েন্ট মানে সর্বজ্ঞানী। ওয়ান হু লাভস হিজ কান্ট্রি, একজন যে তার দেশকে ভালোবাসে তাকে বলা হবে প্যাট্রিয়ট, দেশপ্রেমিক। ওয়ান হু নোজ সেভারাল ল্যাঙ্গুয়েজেস, একজন ব্যক্তি যে অনেকগুলো ভাষা জানে তাকে বলা হবে লিঙ্গুইস্ট মানে ভাষাবিদ। দ্য স্টাডি অফ বার্ড, অর্নিথোলজি, পাখিকে নিয়ে যারা পড়াশোনা বা গবেষণা করে সেই বিদ্যাটাকে বলা হয় অর্নিথোলজি, আর যে গবেষণা করে তাকে বলা হয় অর্নিথোলজিস্ট। দ্য স্টাডি অফ ম্যানকাইন্ড, মানুষকে নিয়ে যারা গবেষণা করে অর্থাৎ মানুষের আচার আচরণ নিয়ে যারা বিশ্লেষণ করে তাকে বলা হবে অ্যানথ্রোপোলজি মানে নৃতত্ত্ব। দ্য স্টাডি অফ রিলিজিয়ান, ধর্মীয় বিষয়ে যে পর্যবেক্ষণ বা যে জ্ঞান লাভ করা হয় সেই বিদ্যাটাকে বলা হবে থিওলজি বা ধর্মতত্ত্ব। দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস, ফিলোলজি, যেটার বাংলা অর্থ ভাষাতত্ত্ব। দ্য স্টাডি অফ হার্ট, হৃৎপিণ্ডকে নিয়ে যারা লেখাপড়া করে বা যেটা নিয়ে পর্যবেক্ষণ বা পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে বলা হবে, সেই বিদ্যাটাকে বলা হবে কার্ডিওলজি, এবং যিনি এই বিদ্যাটার অধ্যয়ন করেন তাকে বলা হবে কার্ডিওলজিস্ট। মনে রাখতে হবে যে বিদ্যাটা যে বিদ্যাকে যদি বোঝানো হয় সেটাকে বলা হবে কার্ডিওলজি, অর্থাৎ সবগুলোতে লজি থাকা মানে সেটা হচ্ছে বিদ্যা, যেমন বায়োলজি মানে জীববিদ্যা। যদি ব্যক্তিকে বোঝায় যে এই বিদ্যাটা নিয়ে পড়াশোনা করে, ওয়ান হু স্টাডি হার্ট এইরকম যদি কিছু থাকে তখন কিন্তু হয়ে যাবে কার্ডিওলজিস্ট। দ্য স্টাডি অফ কিডনি, নিউরোলজি, কিডনি বিশেষজ্ঞ বা কিডনি নিয়ে বিশ্লেষণ। মার্ডার অফ কিং, রাজাকে হত্যা করাকে বলা হবে রেজিসাইড বা রাজ হত্যা। মার্ডার অফ ফাদার অর মাদার, মা অথবা বাবাকে হত্যা করলে সেইটাকে বলা হবে প্যাট্রিসাইড, পিতৃহত্যা বা মাতৃহত্যা। মার্ডার অফ ম্যান, যে কোনো মানুষকেই যদি মারা যায় বা হত্যা করে সেটাকে বলা হবে হোমিসাইড মানে মানব হত্যা। মার্ডার অফ ওয়াইফ, স্ত্রীকে হত্যা করাকে বলা হয় অক্সরিসাইড মানে স্ত্রী হত্যা। এরপরে আছে মার্ডার অফ ব্রাদার, ভাইকে হত্যা, ফ্যাট্রিসাইড মানে ভাই হত্যা বা ভাতৃ হত্যা। মার্ডার অফ সিস্টার, সরোসাইড মানে বোন হত্যা। মার্ডার অফ ইনফ্যান্ট, শিশুকে হত্যা করা, ইনফ্যান্টিসাইড শিশু হত্যা। মার্ডার অফ ওয়ান সেলফ, কেউ নিজেকে হত্যা করলে সেটাকে বলা হবে সুইসাইড বা আত্মহত্যা। ওয়ান হু কিলস সিক্রেটলি, যে গোপনে হত্যা করে সেই গোপনে হত্যা করাকে বলা হয় অ্যাসাসিন বা গুপ্ত হত্যা। ওয়ান হু বিলিভস অন গড, যে ব্যক্তি ঈশ্বরে বিশ্বাস করে তাকে বলা হয় থেইস্ট বা আস্তিক। ওয়ান হু ডাজ নট বিলিভস অন গড, যে ঈশ্বরে বিশ্বাস করে না তাকে বলা হয় অ্যাথেইস্ট বা নাস্তিক। ওয়ান হু লুকস ব্রাইট সাইড অফ থিং, যে ব্যক্তি কোনো জিনিসের ভালোটা দেখে তাকে বলা হবে অপটিমিস্ট মানে আশাবাদী বা আশাবাদ। ওয়ান হু লুক ডার্ক সাইড অফ থিংস, যে ব্যক্তি কোনো জিনিসের খারাপটাই দেখে
তাকে বলা হবে পেসিমিস্ট বা নৈরাশবাদী। এ পারসন হু ওয়াক্স ইন স্লিপ, যে ব্যক্তি ঘুমের মধ্যে হাঁটে সেটাকে বলা হয় সোমনাবুলিস্ট, ঘুমিয়ে হাঁটা ব্যক্তি। ওয়ান হু ডাইজ ফর কান্ট্রি, যে ব্যক্তি দেশের জন্য মারা যায় তাকে বলা হয় মার্টায়ার, যার বাংলা অর্থ শহীদ। ওয়ান হু হেটস ওমেন, যে ব্যক্তি মহিলাদেরকে ঘৃণা করে মিসোজিনিস্ট, অর্থাৎ নারী বিদ্বেষী। ওয়ান হু লাভস ওমেন, যে ব্যক্তি মহিলাদেরকে পছন্দ করে বা ভালোবাসে সেটাকে বলা হবে ফিলোজিনি, অর্থাৎ নারী প্রেমিক। ওয়ান হু লাভস বুকস, যে ব্যক্তি বই ভালোবাসে সেটাকে বলা হয় বিবলিওফাইল বা পুস্তক প্রেমিক। এ চাইল্ড নট বর্ন অফ লিগেল প্যারেন্টস, অর্থাৎ যে শিশুটি কোনো আইনত পিতামাতার সন্তান নয়, অর্থাৎ যে শিশুটা বিবাহের পূর্বেই জন্ম লাভ করে তাকে বলা হবে বাস্টার্ড বা ইললিজিটিমেট, যেটার বাংলা অর্থ জারজ সন্তান। এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট, যে জায়গাতে পাখিদেরকে রাখা হয় সেই স্থানটাকে বলা হবে অ্যাভিয়ারি বা পাখির আলয়। ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ, যে ব্যক্তি মানুষের মাংস খায় তাকে বলা হবে ক্যানিবাল বা নরখাদক। তো গাইস, এই ছিল ইম্পর্ট্যান্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আশা করছি তোমাদের এটা অনেকটাই হেল্পফুল হবে। সত্যি যদি তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী এই ধরনের ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়।